শুনে নিন এই জায়গাটা। নূর নূর নূরাজি এসেছে কোথায়? নূর এসে মদিনা। আল্লাহর নবীর দাদু হযরতে আব্দুল মুত্তালিব বললে, যেদিন আমার নাতি ছেলে হয়েছে মক্কায়। কোথায়? আর বলে দিলেন মদিনায়। কি রে, রসুল কোথায় জন্ম নিয়েছে তাও মনে নেই। আপনাদের দোষ না। মা আমিনাতু জোহরা বললে, যেদিন আমার ছেলে হয়েছে আমি আমিনা লক্ষ্য করি, বুখারী শরীফ খুলে দেখবে, আমি আমিনা লক্ষ্য করি দেখি ওটা একটা নূরের দোলা, আর ওই নূরের আলোতে আমি আমিনা সন্দেশ দেখতে পেলাম। জোরে আরে নারায় তুমি পরে দিবি খোকা, আগে বুঝে নে, আন্দাজে দিস না, ওতে সওয়াব হবে না, লাভ নেই। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা রসুলের নূরের তাজালিতে কোন জায়গা দেখেছেন? চিল্লে বলুন। এ কি রে, শাম দেশ? আল্লাহ, সে শাম যারা আর এক নাম সিরিয়া। আল্লাহু আকবার। যে জায়গাটার বর্তমান নাম ফিলিস্তিন, যেখানে ডোনাল্ড ট্রাম্প আর নেতানজিহুয়ারা জোর করে দখল করে বাইতুল মুকাদ্দিসে গত শুক্রবারে প্রথম জুমার নামাজ পড়তে দেয়নি। আপনাদের মনে নেই? আশ্চর্য জায়গা, এটুকু কিছুই জানেন না। আরে বাবা, রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা রসুলের জন্মের রাতে প্রথম যে জায়গা নূরের আলো দেখেছিল সেটা শাম সিরিয়া, যেখানে যেখানে কিয়ামত হবে। আরে কিয়ামত হবে কোথায়? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইস, উফ, মুশকিলে পড়ে গেলাম তো। ওই জায়গাটা মা আমিনা প্রথম দেখেছিল। আপনারা কিছু মনে করবেন না, আমারও রাগ করবেন না, যারা প্লিজ জানেন না বলে তাই বলছি। আচ্ছা, যে জায়গাটা দেখেছিল লক্ষ্য করুন, আপনারা কিছু মনে করবেন না। রসুল তার মায়ের গর্ভে যখন ছিলেন, আল্লাহ রসুলের আব্বা তখন কোথায় গিয়েছিলেন? সফরে, বাণিজ্য করতে। আল্লাহর নবীর আব্বা হযরতে আব্দুল্লাহ বাণিজ্য করতে গেলে আল্লাহ রসুল তার মায়ের গর্ভে, মনে করে দেখো, মনে করে দেখো, আল্লাহর নবীর আব্বা যে জায়গায় বাণিজ্য করতে গিয়েছিল ইতিহাসে নাম লেখা আছে। আমি 3 বছর ধরে খুঁজছি ওই জায়গাটা, যে কোথায় রসুলের আব্বা গিয়েছিল। তো বসিরহাটের শাহেন শাহ আল্লামা রুহুল আমিন শাহ রাহমাতুল্লাহ ওনার কিতাবে লিখে দিয়েছে যে ওই জায়গাটার নাম হলো গাজ্জা। কি নাম? গাজানা, গাজানা, গাজ্জা, ZA গাজ্জা, গোয়াকার বর্গ জয় জয় আকার গাজ্জা। যে জায়গায় আমেরিকা আর নেতানজিহু আর ইহুদিরা লাগাতার হামলা চালিয়ে ইমানদারদের ক্ষতি করেছে, তাদের ঘর বাড়ি ভেঙে দিয়েছে, তাদের মসজিদ গুড়িয়ে দিয়েছে, তবু এই ইমানি কালবের ইমানওয়ালারা তারা উপর থেকে বোম্বিং চলছে, তবু তারা রোজা রাখেনি। হ্যাঁ না বলুন। আরে তারাবি পড়েনি, জোরে খান। তারা তারাবি পড়ছে, রোজাও রাখছে, ইমানের কালেমার দাওয়াতের জন্য অর্থের লোভে। কেউ কি ইহুদিদের কাছে মাথা নত করেছে? চিল্লে বলুন। ঈমানওয়ালারা কোন ব্যক্তির কাছে মাথা নত করে না। আমরা মাথা নত করি কার কাছে? ইয়াকা না'বুদু, আমরা ইবাদত করি কার? আরে চিল্লে বলুন। আমাদের সাহায্যের মালিক কে? হাসবি রব্বি। পরের লাইন। হ্যাঁ, বাবা বাবা বাবা, সুন্দর বললেন তো। মাফি কালবি গয়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। তারপর বাবা বাবা বাবা, আপনার তো ভালো মাস্টার দেখছি। আমি শুধু 1 লাইন পড়ে দিয়েছি, দেখলাম গোটাটা মুখস্থ করে ফেলেছেন। কি করে করলেন? এ ভাই, ওই ইদানিং নেটে দেখবে, এটা আপনাদের দেশের নাটকেও গাচ্ছে দেখলাম, হাসবি রব্বি জাল্লাল্লাহ, এই নাটকেও গাইছে। কিন্তু এই লাইন 4টা মেয়েরাও গাইছে, দেখবেন ইদানিং নেটে খুলে দেখবেন, গজল গাইছে না মেয়েরা। আরে দে 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 পার করে দে, হেলা করিস না, জিয়ারাতে যাব আমি সোনার মদিনা। নেট খুলে দেখুন মেয়েরা গাইছে না গজল, পিছনে কালী ঠাকুরের মূর্তি।
আশ্চর্য দেখেননি, মেয়েরা গাইছে হাসবি রব্বি। আচ্ছা বলুন তো, এই হাসবি রব্বি জাল্লাল্লাহ এই পৃথিবীতে প্রথম কে গেয়েছিলেন জানা আছে? আপনার জানা আছে? মনে নেই। অবিভক্ত ভারতের, আমরা তো অবিভক্ত ছিলাম এক সময়, এখন বাংলা ভাগ হয়ে গেছে। কাইমে জামান, বসিরহাটের আল্লামার পীর, ফুরফুরার মুজাদ্দেদে জামান। এই যেমন মুজাদ্দেদে জামান, একই সময়ে একাধিক মুজাদ্দেদে জামান আসতে পারে, হাদিসে আছে, শুনে নেন। এক সময়ে এক এলাকায় একাধিক মুজাদ্দেদ থাকতে পারে। আমার কথা বোঝা যাচ্ছে কি? এই দাদা হুজুর ফুরফুর আমি বলি যাকে আমরা, আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ, যিনি 4 তরিকা করেছেন, কাদিরিয়া, চিশতিয়া, নকশবন্দে, মুজাদ্দেদিয়া, আপনার জানা নেই। ইনি এটা গেয়েছেন প্রথম 120 বছর আগে। শুনে শুনে আপনাদের মুখস্থ, কিন্তু মানেটা জানেন না। হাসবি রাব্বি বললাম, পরের লাইন বললেন কেন? ওটা মেমোরিতে ধরে রেখেছেন, তাই ওটা মুখস্থ করা আছে। ওটা মুখস্থ বলে বলতে পারতেন না কেন? মুখস্থটা কলবে নিয়ে যেতে হয় মেমোরি থেকে। আমার কথা বোঝা যাচ্ছে কি? যাচ্ছে না? যাচ্ছে, দেখুন এখানে লেখা আছে, দেখুন না, হাসবি রাব্বি জাল্লাল্লাহ। এর বাংলা মানে হলো সকল প্রশংসা ওই আল্লাহর, যে আল্লাহর ধ্বংস হয় না। একবার জোরে বলা যাবে না? আমরা যে আল্লাহর কাছে সাহায্য চাই, পৃথিবীর কোন শক্তি তাকে ধ্বংস করতে পারে? আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল, আরো জোরে, ওই ইলাহার ইবাদত করি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাসবি রাব্বি জাল্লাল্লাহ, সকল প্রশংসা ওই আল্লাহ, যে আল্লাহর ধ্বংস হয় না। তার মানে ইয়াকা নাবুদু, আমরা ইবাদত করি কার? জোরে বলুন, আরো জোরে। পরের লাইন, মাফি কলবি গায়রুল্লাহ। মাফি মানে কি? মা মানে সাথে, ফি মানে মধ্যে, কলবি মানে হলো তোমার কলব, বাম স্তনে দুধের নিচে যেখানে কলব আছে। চেনেন তো জায়গাটা? ওই যে একটু আগে নিয়ত করছিলেন কাবার দিকে ফিরে, ইন্নি ওয়াজহাতু ওয়াজিয়া, আমার কাবা শরীফের দিকে চেহারা, ঠিক তেমনি আপনার নিয়ত, আমি আমার কলবের দিকে মোতওয়াজ্জা। আপনার কলবটা চেনেন না? চেনবেন কি করে? হুজুর বলে দেবেন, যে জায়গাটায় ঈমান ঢুকলে নড়বে। কলবটা কোথায়? বাম স্তনে দুধের নিচে, 2 আঙুল নিচে লিখে দিয়েছে, কেতাবে লেখা আছে যদিও, কিন্তু মূলত ওই জায়গাটাতে যখন ঈমান ঢুকবে, কারণ ঈমান ঢোকাতে হবে তো ওখানটায়। আমার কথা বোঝা যাচ্ছে কি? যতক্ষণ ঈমান না ঢুকবে ততক্ষণ আমি মোমেন না। হাজার নামাজ পড়লেন কিচ্ছু হবে না। আমি দেখিয়ে দিচ্ছি, ঠিক ঠিক করবেন, আগে বুঝে নেন প্লিজ, ভালো করে বুঝে নেবেন আব্বা, তারপরে তাকবীর দেন। বোঝার চেষ্টা করুন। যতক্ষণ তো আপনি, আমি বোঝানোর চেষ্টা করছি আপনাকে ছোট করে করে, মাফি কলবি গায়রুল্লাহ, মা মানে সাথে, ফি মানে মধ্যে, কলবি মানে হলো কলব। যতক্ষণ তোমার কলবের মধ্যে কি থাকবে? গায়রুল্লাহ। গায়রুল্লাহ মানে হলো আল্লাহ ছাড়া অন্য কারোর চিন্তা করা, ওরে বলে গায়রুল্লাহ। অর্থাৎ আল্লাহ ছাড়া কারোর ভাবনা আসাটাকে গায়রুল্লাহ বলা হয়। আমার কথা বোঝা যাচ্ছে কি? তাহলে আমাদের কলব চিন্তা করবে কার? চিল্লে বলুন। এই জন্য মুর্শিদ ছাড়া এটা হবে না। বিশ্বাস, খোদার কসম বলছি। এখানে আগে আমি শুয়েছিলাম, গল্প করছি, আমি 1 বছর পরে আসি, 15 দিন, কন্টিনিউ আসতে হয় দরবারে। আশ্চর্য, শুধু ইসলামের সময় এলে হবে না, কন্টিনিউয়াস প্রত্যেক সপ্তাহে মুর্শিদের দরবারে এলে উনি ফয়েজের দ্বারা, জিকিরের দ্বারা আপনার কলমের পাপগুলো দূর করিয়ে দেবে। পৃথিবীর কারোর ক্ষমতা নেই আপনার শয়তানের নফসটাকে, কারণ কোরআন বলছে, আপনারা নিশ্চয়ই জানেন, আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, বাম স্তনের দুধের নিচে লতিফায়ে কলবে বসে শয়তান আপনাকে ধোঁকা দেয়। তাই মুর্শিদ, পীর সাহেব, আল্লাহর ওলি, সুফি সাহেব, এনাদের কাজ হলো আপনার কলবে বসা শয়তানটাকে দূর করিয়ে আপনার নফসটাকে আল্লাহমুখী করে দেওয়া। নারায়ে তাকবীর দিয়েছে। এবার একটু জোরে বলুন নারায়ে তাকবীর, আরো জোরে বলুন নারায়ে তাকবীর। সম্মানিত হুজুর কিবলা, শাহ সুফি পীর সাহেব হুজুর কিবলা, নারায়ে তাকবীর।
খুব ভালো করে বায়ানটা বোঝায়। ওলিদের কাজ কি, কি কাজ বলুন? প্রথমেই মুরিদকে তওবার ফয়েজ দিয়ে ওকে বলে এনাবাত। আল্লাহর ওলির প্রথম কাজ হচ্ছে তাকে তওবার ফয়েজ দিয়ে তার মধ্যে পাপ ঢোকানোটা বন্ধ করা। আমার কথা বোঝা যাচ্ছে? কারণ পাপ করলে কোথায় যায়? আরে এজানু কেতা, যখন কে একটা করে গোনা করে তখন সেটা দাগ পড়ে কোথায়? চিল্লে বলুন। গোনা করছে কে? না, গোনা করছে শরীর। পাগলা শরীর। এই চোখ একটি মেয়েকে দুবার দেখলে হয় যে না, তাই দেখছে চোখ আর দাগ পড়ছে এখানে। আশ্চর্য! মিথ্যে কথা বলছেন, সুদ খাচ্ছেন, ঘুষ খাচ্ছেন, জেনা ব্যভিচার করছেন, পাপের সাথে জড়িয়েছেন শরীর দিয়ে, অত দাগ পড়ছে কলবে। এটা পরিষ্কার করবে কে? টাইটেল পাস বুখারী। আমার কাছে বসো, আমি চ্যালেঞ্জ করছি। শরিয়াত পূর্ণতা হবে তরিকত, হকিকত আর মারেফাতের দ্বারা। শরিয়াত শেখাবে আপনাকে 5 ওয়াক্ত নামাজে যান, আর তরিকত শেখাবে নামাজে আল্লাহকে দেখুন। ঠিক না বে ঠিক? আরে চিল্লে বল। আমার কথা কি বোঝা যাচ্ছে? হ্যাঁ না বলুন। না বোঝাতে পারলে আমার এর চেয়ে কিছু করার নেই, সজা করার ক্ষমতা নেই ভারতীয় হিসাবে। প্রিয় ভাই সব, আমি আপনাকে যে জায়গায় রাখছিলাম, মাফি কলবি গায়রুল্লাহ, তোমার কলবটাতে সর্বক্ষণ কি হবে? আল্লাহ আল্লাহ আল্লাহ। আপনাদের হয়? হয় না? আচ্ছা, যার হবে সে আমার নিজের হয়। আমার মুর্শিদ আল্লাহ শাহ সুফি ওহিদুজ্জামান মুজাদ্দেদি, আমার প্রিয় মুর্শিদ, আমার আব্বাজান হুজুর। আমি জানার বায়াতে, মানে আমি তো একটা পীরের বায়াতে, আমার যেহেতু আমার বাড়ি, বুঝতে পারছেন না, লোকেশন অনুযায়ী আল্লাহর ওলির সোহবতে থাকাটা আপনাদের জন্য ফরজে আইন, মাস্ট বি। আপনাকে ওলির সোহবতে হয়ে হাতে হাত দিয়ে বায়াত হতে হবে। আমার কথা বোঝা যাচ্ছে কি? বায়াত হওয়াটা কি? বায়াত হওয়াটা কি বলুন একটু আগে। এই বায়াত হওয়া সুন্নত বললো কে রে? ইদানিং একদল বলছে সুন্নত, ইদানিং বলছে, দেখুন বলছে সংগঠনের কাছে বায়াত হলে চলবে, এ তার নানান তাল বলছে বায়াত হচ্ছে ফরজে আইন। লিখে নেন, বায়াত হওয়া শুধু ফরজ নয়, ফরজে দুটো ভাগ আছে, একটা ফরজ আইন, একটা ফরজে কিফায়া। লিখে নেন। বড় পীর আব্দুল কাদের জিলানী, জানার পদবী এই পীর সাহেব হুজুরের নামের সাথে জড়িত, উনি বলেছেন পীরের হাতে বায়াত হয়ে এলমে তরিকত তথা মারেফাত, আধ্যাত্মিক জ্ঞান শিক্ষা করা ফরজ। একটু জোরে বলবেন না? আচ্ছা, নামাজ পড়াটা কি? শুধু ফরজ, ফরজে আইন না? আর জানাজা নামাজ পড়া কিফায়া। গুড। কিফায়া একজন আদায় করলে হয়ে যায়। যেমন লাইলাতুল কদরের শেষ 10 দিনের একদিন এতেকাপ করলে, যে কেউ গ্রামের করলে এতেকাপ আদায় হয়ে যায়, ওকে বলে ফরজে কিফায়া। আর ফরজে আইন হলো নিজেই করতে হবে যে কাজ, যেমন নামাজ, রোজা। এবং এই নামাজ আর রোজাকে কমপ্লিট করতে গেলে পীরের হাতে হাত দিয়ে বায়াত হওয়াটাও ফরজ। জোরে বলুন। মাফি কলবি গায়রুল্লাহ। মা মানে সাথে, ফি মানে মধ্যে, কলবি মানে হলো তোমার কলব। তোমার কলবের মধ্যে সর্বক্ষণ হবে আল্লাহ আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে কি হবে? নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। তাহলে আল্লাহর নবীর নূরের তাজাল্লিতে তোমার শরীরটা আল্লাহর নবীর নূরের জাজবাতে, মুর্শিদের খেয়ালে লা ইলাহা ইল্লাল্লাহু, এটা তো আসলে নূর, এটা তো আসলে নূর। নূর 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 আজি নূর এসেছে, আর তারি নূরি চারিদিকে আলো হয়েছে। আয় আয় কে দেখবি নুরিরি মালা, মা আমিনার কোলে দোলে কামিলিওয়ালা, লা ইলাহা ইল্লাল্লাহ, ইলাহা ইল্লাল্লাহ। আরো জোরে,
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সালাতু ওয়াস সাল্লাম। নূর মানে হলো জ্যোতি, নূর মানে হলো ফয়েজ। এই কারণে আমি আপনাকে একটা ফারাসাতের নূর দিয়ে বোঝানোর চেষ্টা করছি। নূর মানে আলো, যে নূরের আলোয় মুর্শিদেরা দেখতে পান, যে নূরের জ্যোতিতে আপনিও আল্লাহ চাইলে ইমানের কালেমালারা ফারাসাতের নূরের দ্বারা যেটা আপনি দেখতে পাবেন, আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি, মনে করে দেখুন। গৌসে সামদানি লিখে নিন ভালো করে। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, ওনার বয়স তখন সবে মাত্র 9 বছর, ওনার জীবনীতে এসেছে। আমাদের বসিরহাটের আল্লামা রুহুল আমিন শাহ রাহমাতুল্লাহ আলাইহি বড় পীর সাহেবের জীবনী লিখেছেন। ওই জীবনীতে লেখা আছে, ওই 9 বছর বয়সে হুজুর ওনার মায়ের নির্দেশে ওই বললেন, আমাদের জমির একটু দেখাশোনা করার জন্য তুমি মাঠে যাও তো বাবা। হুজুর মাঠে গেলেন, ভালো করে শুনবেন। মাঠে গিয়ে চাষার ছেলের মতো উনি যখন রাখালের বেশে গরুটার